ইসলামপুরের মেজর টিলায় ডাকাতি, সেই ভাইরাল এবং চাঞ্চল্যকর সেই ডাকাতির যে ভুয়া একটি গুঞ্জন উঠেছিল, সেইটির নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইসলামপুর কলোনিবাসী তারা ইতিমধ্যে এই জায়গাটিতে একত্রিত হয়েছেন এবং তার সেই বিষয়টি নিয়ে ইতিমধ্যে কি সুরা দিচ্ছেন এখানকার, বিশেষ করে ইসলামপুর কলোনির যারা রয়েছেন, তারা এলাকাবাসী যারা রয়েছেন, তারা ইতিমধ্যে সবাই একত্রিত হয়েছেন এবং আমরা জানবো সেই চাঞ্চল্যকর তথ্যের কি নেপথ্যে রয়েছে সেটি জানার জন্য ইতিমধ্যে আমরা রয়েছেন ক্লাবের সভাপতি, একটু ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। একটু যদি বলতেন বিষয়টি কি হয়েছিল। আসসালামু আলাইকুম। গত 2 তারিখ 2 রমজানের তারাবির শেষে তারা বিভিন্ন ধরনের আমাদের নগরের মরুম আনাবাইট ফ্যামিলির তারা মহিলা কিছু মানুষে লাইভ বিভিন্ন চ্যানেলও করছেন করিয়া ডাকাতির একটা নাটক তৈরি করছেন, যেন ইসলামপুর কলোনির মানুষে ডাকাতি করছে, ইসলামপুর কলোনির মানুষে ভিক্ষা করছে, তারা থেকে এই সেই ধরনের করিয়া ইসলামপুর কলোনির একটা ছোট করা হয়েছে। আমরা এই প্রেক্ষিতে আমরা এনে বইছি, মুরব্বী লইয়া এলাকার সব মানুষ বইছি। পরবর্তীতে আমরা এটা জানতে পারলাম আনাবাইর যে ছেলে আলাই ছাত্র দলের একটা ছেলেকে আরো 2টা ছেলেরে মানে মারছে, মারিয়া একগুড়ে হাত সেদ মারছে, মারিয়া প্রায় 36টা সেলাই লাগানো হয়েছে, আর ঘুরে পাও সেলাই লাগানো হয়েছে। খাবার দেওয়ার লাগি নাটকের ডাকাইতে একটা নাটক সাজাইয়া কলোনিরে ছুটো করা হয়েছে। আমরা এই লাইফের মাধ্যমে কইতে চাইলাম, তারা যেহেতু আমরা পার্শ্ববর্তী গ্রাম, আমরা লোকে তারার দীর্ঘদিন ধরে চলাফেরা আছে, কোনোদিন তারা লোকে আমরা মাইনাঙ্গা নাই, তারা কিতার লাগি কোন কারণে এই কলোনির মানুষের সবরে ডাকাতি মানাইলো, ফকির মানাইলো, ভিক্ষা করছে তারা। আমরা প্রায় 700-800 ইয়াং জেনারেশন আছে, যুবক আছে, তারা এই যে লাইভ দেখিয়া যেন ডাকাতির যে ঘটনাটা তারা সাজাইছে দেখে তারা আমরা যুব সমাজ হলতে বিভিন্ন ধরনের মাত আছে, তারা অ্যাকশন নিতে এসেও করতো। আমরা এলাকার ক্লাব লইয়া মই মুরব্বী লইয়া বলছি যেন তারারে সান্ত্বনা দিলাম, আমরা তারার মানুষের লগে যোগাযোগ করবো। এই এলাকার মেথি টিলার মাঝে মই মুরব্বী আসন, তারা লগে যোগাযোগ করিয়া তারা এই ধরনের আমরা এলাকারে ছোট করে এখানে এটার প্রতিবাদ হিসাবে তারা কিলাক সমাধান করতে পারে করবো। আর একটু বিস্তারিত হিসাবে আমরা এলাকারও বড় ভাই হেলাল ভাই কইবা তাই আরো বেশি জানানি। আসসালামু আলাইকুম। আমি যা জানি বিগত কিছুদিন আগে আলাই যে ছেলেটা যার বাড়িতে ঘটনাটা ঘটছে, আলাই ছেলেটা সে ছাত্রলীগের যুবলীগ করতো, বৈষম্য বিরোধী আন্দোলনের ছবি আছে, তারা ছাত্র দলের ছেলেপেলে কয়জন মিলিয়া তার পুলিশের কাছে ধরিয়া দিছে। এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। এখন সে জেল থেকে বাহির হইয়া আওয়ার পরে সে বিভিন্ন ভাবে ছাত্র দলের ছেলেপেলেদের সাথে তার সমস্যা ঘটতেছে। আমাদের এলাকার এটা কোনো ব্যাপার না। সে 2 তারিখে ছাত্র দলের 3টা ছেলের, একটা ছেলের প্রায় 35টা সিলাই লাগছে, 36টা সিলাই লাগছে, আরো 2টা ছেলে সেদ গাইছে। এবং এই ঘটনাটারে দামা চাপা দেওয়ার জন্য তার বাড়ির মোটরসাইকেল রে খাইত করিয়া উঠাইয়া কিছু বাসনারি ফালাইয়া তারা একটা নাটক এবং দুঃখজনক ঘটনা যে ইসলামপুর কলোনি আজকে 65 বছর ধরে এখানে বসবাস। আমাদের ব্যাপারে কোতোয়ালি থানা আছে, সাফরান থানা আছে, আমাদের কলোনি কোনো মানুষের ডাকাতি মামলা ডাকাত আমাদের এলাকা নাই। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই অর্থ এলাকার যত ময়মুরব্বী আছে আমরা তাদেরকে তাদেরকে জানাইতেছি যে আমাদের ইসলামপুর কলোনির মানুষ কখনো যদি ডাকাত থাকে তাহলে তারা আমাদেরকে প্রমাণিত করুক। আর নাই এই ভদ্র মহিলা এই লাইভে এসে যে বলল আমাদেরকে বস্তার বস্তা মাংস, বস্তার বস্তা চাউল আমাদেরকে দিয়েছে, আমাদের মানুষকে বাঁচিয়ে রাখছে এবং তারা বলল যে আমাদের কলোনির মানুষে ডাকাতি করছে। আমরা এই ঘটনাকে তোমার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা তাদের এই মুসলিমনগরের কিছু তাদের গোষ্ঠীকার মুরব্বিয়ান আছে, বুঝদার মানুষ আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করমু, তাদের সাথে বইয়া আমরা আলোচনা করমু। আমরা ময় মুরব্বী লইয়া বইছি, আমরা গাঁওর ময় মুরব্বী যে সিদ্ধান্ত দিবা আমরা এই সিদ্ধান্ত মানি এবং এই যে ছেলেপেলে এই যে গাঁওর মানুষ ফুসে উঠছে
যদি পরবর্তীতে তারা এই নাটক সাজানো নাটক করে আর যদি কোনো দুর্ঘটনা ঘটে তো সম্পূর্ণ দারবাই মুসলিম নগরে দারবাই নিবা এবং এর পিছনে যারা কাজ করেন ইনশাআল্লাহ এরাও রেগাই পাইতা না। আমরা চাই না যে আমরা কোনো হানাহানি মারামারি করি, আইন আছে আইনকে আমরা মানি। যারা কলোনিরে ছুটো করার জন্য হে পূর্ণতা করার জন্য যে পিছে কাজ করা ইনশাআল্লাহ কলোনিয়ালা ছুটো হইতো না, কলোনিয়ালা দীর্ঘদিন ধরে পরিশ্রম করিয়া চলাফেরা করে পরিশ্রম করিয়া কাজ এই কলোনিটা আমরা এলাকার যে বৈষম্য বিরোধী আন্দোলন কেন বৈষম্য যে কিছু ছাত্রদের সাথে জড়িত, তারা ছাত্রদল করে, ওর সাথে যে আলাই যে ছেলেটা তার সাথে রাজনৈতিক তাদের মতবাক্য আছে, কিন্তু এইটারে পুঁজি করিয়া আমাদের এলাকারে তারা এই যে ব্যবহার করতে স্যার বদনামি করতে স্যার আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ওইদিন কিন্তু চাঞ্চল্যক ঘটনা সিলেটে ভাইরাল হয়ে গেছে, তো এই বিষয়ে কোনো ডাকাতি উল্লেখ করিয়া কোনো মামলা টামলা হয়েছে কিনা আপনার? না, আমাদের কলোনির উপরে ডাকাতি মামলা তারা থানাত গেছে, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে যে আমরা এলাকার বিরুদ্ধে ডাকাতি মামলা দেওয়ার জন্য ওসিরে তারা প্রেসার করছে, ওসি সত্যতা দেখছে এবং ওসি কইছে যে আমি এটা এই ডাকাতির পরবর্তীতে এটা আমি দেখবো, এটা তদন্ত করবো আমি, এইটা ওসি তাদেরকে এটা জানাইছে। আমরা যতটুকু জানি আমরা এলাকার সর্দার আছেন, আমরা মেম্বার সব আছেন, আপনারা জিজ্ঞেস করতে আমরা দেখলাম দুপক্ষের অনেকে আহত হয়েছে, যদি এটা বলতে দুপক্ষের আহত হওয়ার এখানে দুপক্ষের কোনো আহত বলতে এটা সম্পূর্ণ মিথ্যা, এক পক্ষ থেকে আহত হয়েছে। মূল বিষয়টা হচ্ছে যেটা হেলাল একটু আগে বললো, এখানে আলাই ছাত্রলীগ করতো, সে যুবলীগ করতো এবং সে আওয়ামী লীগের সময় খুবই এই ছাত্রলীগ উপরে এবং অনেক খারাপ কাজ করছে। আমাদের এলাকার ছেলেরা এই ইসলামপুর কলোনিটা বিএনপি পাড়া নামে পরিচিত দীর্ঘদিন থেকে, আমাদের এলাকার সবাই বিএনপি করে, যুবদল করে, ছাত্রদল করে, এদের সাথে তার সে বিভিন্ন সময় সমস্যা করছে। এই কিছুদিন আগে আলাই ছেলেটা এই মেজর টিলা সিনিদরা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়ার পরে তারে ছাত্রদের এরা দড়িয়া, যেহেতু এই যে বর্তমানে পুলিশ ছাত্রদের বা বৈষম্য বিরোধী যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আওয়ামী লীগের বা যারা এই সন্ত্রাসী আছে ওদেরকে ধরতেছে, সেই হিসাবে ওই ছাত্রদের ছেলেরা আলাইকে দরিয়া তারা পুলিশের কাছে দিচ্ছে। দেওয়ার পরে সে জেল খেটে কয়েকদিন পরে জামিনে বেরিয়েছে। জামিনে বাইরে এসেই ওই যেদিন ঘটনা ঘটে ওই দিন সে করলো কিতা, ওই ইসলামপুর বাজারে ছাত্রদের 3টা ছেলেকে আহত করলো। আহত করার প্রেক্ষিতে এইটা নিয়ে যখন প্রতিবাদ উঠছে, তখন এইটা থেকে বাঁচার জন্য থানার সাথে সাথে ওরা ফোন দিছে, ছাত্ররা থানা আসছে, এটা যে বাঁচার জন্য সাথে সাথে তার বাড়িতে তার নিজের জিনিসপত্র তারাই ভাঙচুর করিয়া এলোমেলো করিয়া তারা এই মিথ্যা একটা নাটক সাজাইছে। ডাকাতি বিষয়টা সম্পূর্ণ ভুয়া। তখন তারা বিভিন্ন ধরনের এই যে চ্যানেলকে তারা ডাকছে, চ্যানেলের প্রতি আমরা মিডিয়া যেহেতু এটা অনুসন্ধানী দল, এরা সত্যতা যাচাই করে, আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা যখন সরজমিনে আসছিলেন এটা সত্যতা যাচাইয়ের জন্য ওই পক্ষে জিজ্ঞাসাবাদ করতেন, সরজমিন দেখতেন, তারা একতরফাভাবে কিছু মিডিয়া ওদের বক্তব্যটারে ফলাও করে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করছে। সারা সিলেট জুড়ে কিন্তু এই পর্যন্ত যে দেশের যে দুরবস্থা বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, আমাদের ইসলামপুর বা সিলেটে কোথাও হয় নাই, কিন্তু এই ফ্যামিলিটা এই মিথ্যা একটা অভিনয় করে আমাদের ইসলামপুরকে এবং সিলেটকে একটা বদনামি করছে প্রশাসনের কাছে। এই বিষয়টা নিয়ে রাত্রে ওসি স্যার 2টা পর্যন্ত উনি বারবার আসছেন, ওনার কাছে তারা অভিযোগ দিচ্ছে, উনি বলছেন যে এটা তো ডাকাতি না, তোমরা সাজাইছো, তোমরা ছাত্রদের ছেলেদেরকে মারছো। উনি ওই আমাদের পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে উনি মামলা নিছেন এবং এদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করার প্রক্রিয়া চলছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই আলাইকে গ্রেফতার করা হোক এবং আলাইয়ের সাথে যারা সংযুক্ত এবং যারা এই অপকর্মগুলো করতেছে এবং তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা ইসলামপুর কলোনিবাসী প্রতিবাদ জানাই। আরেকটি কথা বলতে চাই, কলোনি এটা একটা ঐতিহ্যবাহী কলোনি, আমরা দীর্ঘ 65-66 বছর থেকে এখানে আসি। আমরা বিভিন্ন ধরনের সরকার পর আমরা ইসলামপুর কলোনির মানুষ সুশীল এবং সুন্দরভাবে এখানে শিক্ষিত লোক আছে, কিন্তু আমরা কলোনির বিরুদ্ধে তারা যে মিথ্যাচার করছে, তারা বলছে কলোনির লোকদেরকে তারা সাহায্য করছে, ভিক্ষা দিচ্ছে, বিভিন্ন ধরনের এই আনার ওয়াইফে বলছে, এগুলার তীব্র আমরা প্রতিবাদ জানাই। মুসলিমনগরবাসীকে এখন পর্যন্ত, মুসলিমনগরে অনেক মুরব্বীরা আছেন, অনেক বিজ্ঞ লোক আছেন, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে নাই, তারা বরং তারা আরো কিছু ষড়যন্ত্রের সাথে জড়িত হয়েছে। কারণ মুসলিমনগরের কিছু লোক আমাদের ইসলামপুর কলোনির কিছু জায়গা সামনে বাজারে এখানে দখল করিয়ে রাখছে, ওদের উপরে আমরা উচ্ছেদ মামলা দিছি। এই সময় বিভিন্ন ধরনের সূত্রের প্রেক্ষিতে তারা আমাদের কলোনির উপর তারা চড়া হয়েছে এবং আমাদেরকে মান সম্মান হানি করতেছে। তারা আমাদের ছেলেদের উপরে মিথ্যা মামলা দেওয়ার জন্য
আনার যে একটা মেয়ে আছে সে লাইভে 6 লক্ষ একবার 7 লক্ষ বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে তারা। এই মেয়েটা খুবই খারাপ এবং দুশ্চরিত্র, যেটা সারা এলাকাবাসী জানে। সে মেডিকেল গিয়ে ভর্তি হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা সাজিয়ে আমাদের লোকদের উপরে মিথ্যা মামলা করার একটা প্রক্রিয়া তারা আছে। এ বিষয়ে আমরা প্রশাসন সহ দেশবাসীর কাছে মানে সুদৃষ্টি আকর্ষণ করতেছি এই জন্য যেহেতু আমাদের কলোনির ছেলেরা ভদ্র এবং এদের উপরে মিথ্যা কোনো মামলা না হয় এবং এই কোন ধরনের এই ষড়যন্ত্র করি আমাদের ছেলেদেরকে হয়রানি না করা হয়, সেজন্য সুষ্ঠু তদন্ত করা হোক। আর সাংবাদিক ভাইদেরকে আমরা বলবো, আপনারা এই বিষয়ে যারা ইতিমধ্যে লাইভ করছেন, আপনারা সঠিক তথ্যটা বাইর করেন এবং বাইর করে যদি এখানে ডাকাতি না হইয়া থাকে আপনারা এটারও প্রতিবাদ করেন, এটা আমাদের অনুরোধ। আলাইনের পরিবার অভিযোগ করেছে ডাকাতি, আপনারা বলছেন সেটা সাজানো নাটক। আপনারা কি এই মানহানির বিষয়ে কোনো মামলা করেছেন বা আইনি কোনো মূল আলাই ফ্যামিলি। আর এই বিষয়ে আমরা প্রশাসনকে জানাইছি। আর ছাত্রদের যারা আহত হয়েছে তারা অলরেডি মামলা দিছে, মামলা এফআইআর হয়েছে, রেকর্ড হয়েছে। আর আমরা ময়মুরবি এলাকা হিসাবে আমরা ময়মুরবি এটার প্রতিবাদ জানাইলাম। তারা যে মিথ্যাচার করছে, মিথ্যা নাটক করছে, এইটার জন্য আমরা দেশবাসীর কাছে বিচার চাইলাম। কারণ এখানে তাদের এখানে তাকিয়া লাইভে নাম কি জাহেদ নি, এই জাহেদ জামিল নিন, এই ছেলেটার নাম মির্জা জাহেদ নামে একটা ছেলে লাইভে বলছে এই যে কলোনিবাসী সন্ত্রাসী করছে, ডাকাতি করছে। তখন এই মির্জা জাহেদকে আমরা বলার পরে সে আবার সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিছে, সে এটা উড্ড করছে যে সেও এটা বলছে। তারপরে তাদের এখানে একজন ইমাম আছে, উনিও এখানে এই মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব অবশ্যই উচিরই লাইভে এসে উনি বলবে যে এগুলা মিথ্যা। এখানে অনেক লোকেরা তাবলি ইয়েতে ছিল, তারাবি নামাজও ছিল, অনেক মেয়েরা আমাদের এলাকারও আসছিল, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। তাদের কথা থেকে বোঝা যাচ্ছে তারা বাজারে এসে আমাদের লোকদেরকে আহত করলো, করিয়া তারা এইটা থেকে বাঁচার জন্য এই নাটকটা করছে। এটার জন্য আমরা প্রতিবাদ। একটু মেম্বারের কাছে যেতে চাই, সাবেক মেম্বার একটু যদি বলতেন এই বিষয়ে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে বিষয়টা আমরা তাৎক্ষণিক তো জানতাম পারছি না। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানছি, তারা অভিযোগ করছে যে তার বাড়ি ডাকাতি হয়েছে। আমরা আবার মিডিয়ার মাধ্যমে জানছি এই পক্ষ থেকে যে ছাত্র দলের কিছু ছেলেপেলে আহত। পরবর্তীতে আমরা যেটা এটা তাল্লাশি করে জানলাম যে মূল ঘটনাটা ঘটছে ইসলামপুর বাজার মসজিদের সামনে আশিক নামে একটা ছেলেরে আলাই যে ছেলেটা, এই ছেলেটা আক্রমণ করছে। এই আশিক ছেলেটারে বাঁচাইতে, আশিক ছেলেটার বাড়ি হইল কি ইসলামপুর ডি বলো, এই তারে বাঁচাইতে গিয়া সৈয়দপুর বাসা তার নামটা আরো কিতা, যে ছেলেটা হাতে আঘাত পাইছে, এই ছেলেটা বাঁচাইতে গিয়া সেও আক্রান্ত হয়েছে। মজরখানার পাশে আর একটা ছেলে আছে, সেও এই ছেলেটারে বাঁচাইতে গিয়া আঘাত, তার শরীরে আঘাত লাগছে। 3 জন মানুষ উইন্ডেড। এটা হচ্ছে ঘটনাটা ঘটছে ইসলামপুর বাজার মসজিদের সামনে। ওই ঘটনারে দামাচাপা দিতে গিয়া যেটা আমরা জানতাম পারছি যে তার বাড়িতে একটা ঘটনা সাজাইছে। তারা লাইভে কইছে যে তার কাছে সিসি ফুটেজ আছে, বিভিন্ন আছে, কিন্তু এটা পরবর্তীতে তারা প্রকাশ করছে না। এতে আমরা শিওর হয়েছি যে আসলে ঘটনাটা ডাকাতির যে ঘটনাটা হয়েছে এটা সত্য না। এবং এখানেও যে ঘটনাটা কুপর সৃষ্টি হয়েছে, এটা হইল কি একটা এলাকারে তুলিয়া, একটা এলাকাত বালা মন্দ লোক সব এলাকাতেও থাকে কমার বেশ। হয়তো কোনো ছেলে যদি দুষ্টামি কেউ থাকে, এই ছেলেটার স্পেসিফিক নাম ধরিয়া তারা হইতে পারত। তারা এলাকা তুলিয়া খোয়ায়, এই এলাকার মধ্যে একটা কুপর সৃষ্টি হয়েছে। এতে ইয়াং ছেলেপেলেরা বুঝা যায় যে এটা যে কোনো সময় এটা উত্তপ্ত পরিবেশ, যে এরারে জিকার করলি তো বা ইয়ে করতো, যার কারণে ক্লাবের পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে এটা হানি হয়েছে, যাতে আমরা ছেলেপেলেরা শান্ত করিয়া যে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটুক না। এবং তারা যে ঘটনাটা মহিলা হলে হইছে, এটা এই এলাকার সবর মনো আঘাত আনছে। সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা আর মুসলিমনগরের দায়িত্বশীল 2-4 জনের লগে তারা যোগাযোগ করে এই জিনিসটা অবৈধ করা হইব। এবং পরবর্তীতে যদি এইভাবে ফেসবুক বা বিভিন্ন যদি কোনো কটাক্ষ করিয়া কথাবার্তা হয় এবং এটার কারণে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, এটার দায় দায়িত্ব তারা নিতে হইব। এর লাগে সব আমরা একমত হয়েছি। এটা আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে তারা পঞ্চায়েতরা জানানো হইব। এবং দোনো পঞ্চায়েতের মধ্যে একটা সুসম্পর্ক আছে। দীর্ঘ স্বাধীনতার পর থাকি বা এর আগ থেকে কোনদিনও এই পাড়ার লগে এই পাড়ার কোন ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে না, ভবিষ্যতেও ঘটতো না। এর লেগে আমরা সজাগ দৃষ্টি রাখলাম এবং তার প্রতি অনুরোধ রাখলাম যে সত্য জিনিসটারে তারা যে কোনো সময় প্রকাশ করতো, কোনো অসত্য না কারো মনো আঘাত দিয়ে যাতে পরবর্তীতে না ওটার প্রতি আমার অনুরোধ থাকবো, তারা যেন দায়িত্বশীল আচরণ করে। মিথ্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই, শুধু প্রতিবাদ জানাই না, খালি এটা আমরা আনুষ্ঠানিক ভাবে প্রতিবাদ জানাই। পঞ্চায়েতের পক্ষ থেকে তারা পঞ্চায়েতের যদি তারা কোনো স্টেপ না নেয়, ইনশাআল্লাহ তারা নিব, আমরা আশাবাদী।
না নিলে তো আমরা পরবর্তী ইনশাআল্লাহ তারা নিব, আমরা আশা করি। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মেজর টিলার ইসলামপুরে, যেখানে গত 2 মার্চ একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ইসলামপুরবাসী তারা বলছেন এটি পুরোটাই সাজানো নাটক। আমরা এই মুহূর্তে ইসলামপুরে আছি এবং ইসলামপুরে এলাকাবাসী সকলে একত্রিত হয়েছেন এবং বলছেন এটি তাদের এই ইসলামপুরের বিরুদ্ধে একটি সাজানো নাটক। আসলে এই ডাকাতির মতো কোনো ঘটনা এখানে ঘটেনি। তারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আরো কয়েকজন আছেন, তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো। যারাই আমাদের সাথে যুক্ত আছেন অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু কথা বলতে চাই, এলাকাবাসী আরো কয়েকজন আছেন এখানে। আসলে ঘটনাটি কি ঘটেছিল আমরা জানতে চাই একটু আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মূল্য ঘটনা হয়েছে ইনশাআল্লাহ আপনার বিগত কতদিন আগে যে আলাই যে ছেলেটা সে বিগত দীর্ঘদিন ছাত্রলীগ করছে, এগুলার প্রমাণ সবকিছু আছে। 5 তারিখের পরে সে বারোইয়া রাস্তাত কয়েকটা মানুষের ছত্রছায়ায় সে রাস্তাঘাটে ছিনতাই শুরু করে। ছিনতাই কিভাবে? ওই যে বিসির গাড়ি নিয়ে যায়, বুয়ার গাড়ি নিয়ে যায়, চিনির গাড়ি নিয়ে যায়, ওইগুলা রাস্তাঘাটে সে ছিনতাই করে। ছিনতাই করার পরে ওই যে আমরা যুবদল ছাত্রদল রাস্তাঘাটে বসা থাকি। বসা থাকার কারণে বিভিন্ন ভাবে আমাদের উপরে দোষগুলো আসে যে আমরা নাকি ওইগুলা মানে কাজ অকারণ গুলা করি, কিন্তু আমরা মূল্যে আমরা যে বলি এগুলার সাথে আমরা জড়িত না। এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তা সাপুরান থানার ওসি লাগাই আমাদের নেতৃবৃন্দ সবাই অবগত আছে, এখন তারাও জানে। ওরা বলছে আমাদের যে এগুলা কাজ যারা করে আপনারা তাদের ধরিয়ে দিন। ওর পরে আমরা যুবদল ছাত্রদল এবং কি বাজারের আমজনতা মিলে আমরা অভিযানে বাড়ই যে এইগুলা কে কাজগুলা করতেছে বাদে ওই যে আমজনতা একদিন রাতকে ওই আলাই যে ছেলেটা ওকে রাতকে ওই যে নূরপুর ওয়াকির সামনে পায় ড্রিঙ্কস করা সহ ওর সাথে অস্ত্র ছিল। অস্ত্র সহ পাওয়ার পরে আমজনতা ওকে সাপুরান থানা ওসির কাছে তুলে দেওয়া হয়। এখানে বাজারে আমরা ছিলাম, ওই যে আমাদের যে নামগুলো আইছে জব্বুল, শিপু, শানুর, ওরাও সবাই ছিল। এর প্রেক্ষিতে নাকি ওরা ধরিয়ে দিছে, কিন্তু ওরা ধরিয়ে দেয় নাই। সে জেল থেকে বাইরিয়া জামিনে বাইর হইয়া আইসা একটা ছেলেকে ছাত্রদলের বৈষম্য বিরোধী ছাত্রদলের একটা ছেলেকে মারধর করে। মারধর করার পরে ওদেরকে মানে বিভিন্ন বড় ধরনের আঘাত করে উসমানী মেডিকেল পাঠানোর পরে ও আইসা বাড়িঘর ভাঙ্গা ও মনে করেন ওই যে পূর্ব জিদ একটা ছিল, ওই জিদের প্রেক্ষিতে ওই যে জব্বুল, শিপু আর ওই যে মনে করেন শানুর, সুমন, ওদেরকে মানে জিদটা মিটাইলো আর কি, ডাকাতি মামলায় ঢুকাইলো। কিন্তু এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কি ভিত্তিহীন মামলা। এই দেখেন ওর সম্পূর্ণ প্রমাণ আছে। এই দেখেন এসে বিগত দিন ছাত্রলীগ করছে, নাজমুলের সাথে তার ফটো ছিল এবং কি 4 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাও নিয়ে সে মনে করেন প্রকাশ্যে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এটাই তার প্রমাণ। কি হয়েছে বুঝছেন? এটাই আপনারা বুঝেন। আর এই যে মামলাটা আমাদের দিছে এটা ভিত্তিহীন, এটা মামলা, এটা মানে সম্পূর্ণ ভুয়া বানোয়ার। এই আর প্লাস হচ্ছে আমাদের ইসলামপুর কলোনি এটা ঐতিহ্যবাহী। আমাদের এখানে সবাই দিনমজুর, কেউ রিক্সা চালায়, কেউ বাবুর্চি কাম করে, কেউ কাপড়ের ব্যবসায়ী, কেউ মনে করেন সবজি ব্যবসায়ী, এইগুলা করে দিনমজুর লোক খায়। ওই যে ওরা করার পরে আমাদের এলাকার বদলাম দিল ডাকাতির মামলা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা যদি তারা প্রকাশ্যে লাইভে এসে মাপ না চায়, ক্ষমা না চায়, এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে তুলবো। বাইরে একটু লইলে ঠিক আছে। আসসালামু আলাইকুম।
তো বিগত 28শে জানুয়ারি আলাই নামে যে ছেলেটা ছাত্রলীগ করে তারে মূলত বিগত 28শে জানুয়ারি আমরা মেজর টিলার স্থানীয় ছাত্রদল যারা করে যুবদল নেতৃবৃন্দ আসলো সবাই মিলিয়া রাস্তায় ছিনতাই কাজেও জড়িত পাইয়া সিনির গাড়ি একটা আটকাইছিল, এই সিনির গাড়ি আটকানিত দিয়া হাতে নাতে তারে ধরিয়া তারে পুলিশে দেওয়া হয়েছে। এটা সাফরান থানার ওসি মহোদয় সময় তারে 2-3টা মামলায় চালান করে। হে জামিনে বার হয়েছে আজ থেকে 4-5 দিন আগে। জামিনে বার হইয়াও ফায়তারা করে যারা তারা দরিয়া দিছিল তার উপরে হামলা করতো বা ছাত্র দলের যারা আছে তার উপরে হামলা করতো। তারে শেল্টারদের কিছু বিএনপি নামদারি ফাতি নেতা আছে তারা শেল্টার দিয়া চাইরা তারে দিয়া আর কি তারা চিন্তার খাই করাই রোডের মাঝে, তো তারা চাইরা তারে দিয়া আমরার উপরে হামলা করাইতো। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত 2 তারিখ তারাবির নামাজে আমরা সবাই আসলাম। এই যে আমরা জব্বুল ভাইয়ের নাম লওয়া হয়েছে, আমার বন্ধু সুমনের নাম লওয়া হয়েছে, আমার নাম দোকানি হয়েছে মামলায় বা লাইভে আমার নাম হয়েছে তারা যে আমরা তার বাসায় হামলা করছি। তো আমরা সবাই তারাবির নামাজে থাকা অবস্থায় আমরা ছোট ভাই এনেরা এরা ছাত্রদল করে, এটার বয়স বেশি হইলে 18 থেকে 19 হইব, খালিয়াতে আসলো সবগুলার উপরে দা সহ তারা হামলা করছে। তারা দা দিয়া সেট মারছে একটা ছেলের, তার প্রায় 34টা সিলাই রাখছে, আর একটা ছেলের পায়ে হামলা করছে, তারও 12টা কি 13টা সিলাই লাগছে। আমরা অলরেডি সাফরান থানায় মামলা করছি, এই ছেলেগুলা মামলা করছে সাফরান থানা দিয়ে, আমরা মামলা রেকর্ড হয়েছে। বর্তমানে তারা সিলেটের বিভিন্ন জায়গায় তদবির করে আমরা সম্পূর্ণ এলাকার নাম নিয়ে এলাকাবাসীরা ডাকাইত সাজিয়া তারা স্যার যে একটা মামলা দিত এবং এলাকার উপরে তারা আর কি অভিযোগ দিছে যে আমরা এলাকার মানুষ গিয়ে তারার বাসায় হামলা করছে। কিন্তু আমরা যতটুকু জানি যে তারার বাসাত আমরা এলাকার কেউ গেছে না এবং তারারে ওসি মহোদয় গতকালকে রাত্রেও কইছিল সিসিটিভি ফুটেজ দিত, তারা সিসিটিভি ফুটেজ দিছে না। আমি সিলেটের কমিশনার মহোদয়েরও জানাইছি যদি সিসিটিভি ফুটেজ দেখি আমরা খবরে পাওয়া যায় যে আমরা আসলাম এই জায়গা স্পট তার বাসায় আমরা হামলা করছি বা তার বাসায় আমরা অ্যাটাক করছি, যদি এই ধরনের কোনো প্রমাণ থাকে আমরা একটা কল দিত সাফরান থানা থেকে, আমরা নিজের চাই গিয়ে সারেন্ডার করি। আর যদি তারা বুয়া ভাবে আমরা ফাঁসাইয়া থাকে তো এই আলাইরে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা লাগবো। এবং আলাইয়ের সাথে যারা জড়িত আছে এই হামলার মাঝে তার ভাই জাকারিয়া, তার ভাই আব্দুল্লাহ, তার এলাকার আরো 2-3টা ছেলে এই যে ছাত্রলীগ করতো সাব্বির, ইব্রাহিম, আরো 2-3টা ছেলে আসলো কয়েস সহ এই সবগুলার গ্রেফতার দাবি জানাই। তারে যে শেল্টার করে যে বিএনপি নামদারি যে ফাতি নেতা হল তারা দলটা কি বহিষ্কারের নির্দেশ জানাই, বহিষ্কারের আমি দাবি জানাই। আমি মহানগর বিএনপির সভাপতি কৈসলুদ্দি ভাইয়ের কাছে আবেদন জানাইমু এবং যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাও আমরা জানাই রাখবো, অবগত করিয়া রাখবো এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা দ্রুত লাইভ আইয়া আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে, যদি তারা ক্ষমা না চায় তারপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে দায়ভার আমরা নিতাম। এ সাবেক যুবলীগ নেতা আসলো, বর্তমানে স্বেচ্ছাসেবক দল করে, আমরা উল্লেখ করলাম না, যত তারপরে আমরা দল আমরা উল্লেখ করলাম না, তবে জড়িত তারা শেল্টার দের একলা না আরো কিছু আছে মানুষ তারা শেল্টার দিরা এবং তার বড় ভাই একজন বিএমপি করে অনেক আগে বিএমপি করতো, বর্তমানে 4-5 বছর আগে বিদেশে চলে গেছে। এর মূলত তারা সবচেয়ে বেশি শেল্টার দেয়, আলামিন নাম যায় সবচেয়ে বেশি শেল্টার দেয়। আসসালামু আলাইকুম। গত 2 তারিখের রাতকে যে অনাকিত যে ঘটনা ঘটছে এই ঘটনার আমি সিলেটের পুলিশ কমিশনার মহোদয় ওনার কাছে আমি একটা দাবি জানাই যে এই ঘটনার পুরো সমস্ত এলাকার ভিতরে যে ঘটনাটা ঘটছে ওনার বাড়িতে সুষ্ঠুভাবে তদন্ত করত। যেমন যে ডাকাতির ঘটনা সারা বিশ্বে জানে, এই ঘটনাটা তারা লটাইছে বিভিন্ন সাংবাদিক নিয়ে, তারা বিভিন্ন খান্দাখুটি করছে। আমার একটাই দাবি তাদেরকে সমন্বয় সারা বাংলাদেশের মানুষের কাছে আনিয়া বাজারের সম্মুখে তাদের গলায় জুতার মালা দেওয়া দরকার। যে এই ঘটনা সিলেটে এই প্রথম তারা একটা নাটক সাজাইছে। আমি জোর দাবি করাম এটা সুষ্ঠু তদন্ত করুক, তদন্ত করিয়া যদি আমরা দোষী হই অবশ্যই আমরা থানা দিই, আর যদি তারা দোষী হয় সমস্ত বাংলাদেশের মানুষের কাছে তারা জুতার মালা দিয়া গলায় তারা এই ধরনের ভুলখানে করলো, এটা আমার দাবি সিলেটের পুলিশ কমিশনার মহোদয়ের কাছে এবং সাফরান থানার ওসি মহোদয়ের কাছে এটা সুষ্ঠু তদন্ত করার জন্য। এবং কি তার সম্মুখে সাধারণ মানুষ বর্তমানে খুব একটা অলঙ্কিত আছে এই ফ্যামিলির কাছে। এ ছাত্রলীগ করে হে ধরা খাইয়া এই যে আমার তিনটা ছোট ভাই তার রূপে আক্রমণ করা হয়েছে, একটা 34টা সিলাই, একটার 12টা সিলাই, এই যে আঘাত করছে। যদি কোনো মার্ডার হয়ে যেত এত আগে গেল না, এর লাগে কইলাম তারা 24 ঘন্টার ভিতরে যেন গ্রেফতার করা হয়। এই ধরনের ঘটনা হয়তোবা আছে, এমন এক পরিকল্পনা করে এমনও আছে যে কালকে আর একটা ঘটনা ঘটাইতে পারে। আর এই ফ্যামিলি সম্পর্কে শুধু আমি না, এই ওয়ার্ডের প্রায় 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা আছে, নূরপুর, বাটপাড়া, পশ্চিম বাটপাড়া, মুখিপাড়া, এরা জানে ইসলামপুর কলোনি সম্পর্কে কি, এরা ভালো করে জানে ইসলামপুর কলোনি সম্পর্কে কোন ধারণা। সবের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, ভালো থাকবে ইনশাল্লাহ। তারা যদি চায় সম্পর্ক নষ্ট করতো, জীবনের সম্পর্ক নষ্ট করতে পারতো না, সম্পর্ক আরো বাড়বো। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম মেজর টিলার ইসলামপুরে।
এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রবাস বাংলা টিভির সঙ্গে থাকবেন।